ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে। বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে। পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি। পুরোটা গাইলাম না, মারহাবা বলেন। ভাল লাগলে অনলাইন থেকে শুনবেন, পুরোটা গাওয়া আছে। এখানে আসার কারণ হলো বন্ধু প্রেমের এক্সাম্পল দেওয়া। হযরত আবু বকর, হযরত ওমর, দুইজন আমার নবীর প্রিয় সাহাবী, দুজনের মধ্যে নবীর প্রেমের কম্পিটিশনটা কেমন ছিল বন্ধু একটুখানি খেয়াল করেন। জীবনের প্রত্যেকটা মুহূর্তে আবু বকর ওমরের চাইতে অগ্রগামী। প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ক্ষেত্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের চাইতে আগানো। অথচ ওমরের জীবনে এত বেশি আমল আছে রে, যেইটা গণলে আকাশের তারার চাইতেও বেশি হবে। তারপরেও হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে কোনো অংশে হারাতে পারিনি, আমি এবার আবু বকরকে হারাই দিব। কেমন করে হারাবো? তাবুক যুদ্ধের পূর্বে আপনার আমার প্রাণের নবীজি তিনি ডেকে বললেন, তাবুক যুদ্ধের পূর্বে তোমরা দান করো, কি করো? দৌলত আছে তোমরা দান করো। এবার হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, আমার কাছে ভালো সম্পদ আছে, আমার কাছে ভালো মাল আছে, আমার কাছে যে মাল আছে আমি এগুলো দানের মাধ্যমে আবু বকরকে আজকে হারিয়ে দিব। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু আমি যদি মসজিদ মাদ্রাসার জন্য, এতিমের জন্য, কোনো বাদানের জন্য চাই, আপনার আমার আপনি আমি ওই যারা কর্তৃপক্ষ তাদের থেকে দূরে থাকার চেষ্টা করি। কথা বলেন না কেন, ঠিক না ঠিক? কিন্তু হযরত ওমর মনে মনে তিনি চিন্তা করলেন, আমি আজকে আবু বকরকে হারিয়ে দেব। এই চিন্তা করে করে বন্ধু তিনি এবার কি করলেন, মাল তিনি নিয়ে আসলেন। এবার হযরত আবু বকর ওমর আসলেন নবীজির কাছে। নবীজি ওমরকে প্রশ্ন করলেন, ওমর কি এনেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার যে সম্পদ ছিল অর্ধেক নিয়ে এসেছি। তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য অর্ধেক রেখে এসেছি। এবার ওমর চলে গেল। এবার আবু বকর হাঁটি হাঁটি পা পা করে নবীজির কদম মোবারকে চলে আসলেন। আবু বকর বলে দাও তুমি কি নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের নবী গো, ওগো নবী, আমার যা ছিল আমি সব কিছু নিয়ে এসেছি। তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখেছো? ওগো নবী, আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। এবার আবার ওমরের মনটা খারাপ হয়ে গেল। ওমর মনে মনে দুঃখ নিলেন আর চিন্তা করলেন, হায় রে, আর কি কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারবো না। আমার নবীজি বললেন, আমার জীবনে আবু বকরের সম্পদ আমার জীবনে যত বেশি উপকারে এসেছে, আর কারো সম্পদ আমার এত উপকারে আসেনি। এবার আবু বকর সিদ্দিক একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সম্পদ না না, আমার জীবনও আপনার জন্য অল টাইম রেডি। এইরকম প্রেম যদি করতে পারেন তাহলে জীবন ধন্য হবে, অন্যথায় নগণ্য হয়ে কবরে যেতে হবে। নবীকে যদি না চিনতে পারেন আপনার কবর, হাসর, মিজান, ফুলসিরাত কোন জায়গায় আপনার কোনো সফলতা অর্জন করা সম্ভব নয়, ঠিক কিনা বলেন? আর এই জায়গাটাতে আসার জন্য আপনার জীবনে সবচেয়ে বড় যে কাজটা প্রয়োজন, মনে রাখবেন, সব আলেম কিন্তু হক নয়, সব আলেম কিন্তু হক নয়।
কিয়ামতের যে আলামতগুলো আছে, এই কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো মোল্লারা। আপনারা সাধারণ মানুষ না, হাদিস শরীফের মধ্যে আসছে কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো মোল্লারা। এই মোল্লা কোন মোল্লা? আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীতে ফিতনা সৃষ্টি করবে, আছে না নাই? তাদের মধ্যে সঠিক শিক্ষা থাকবে না, সঠিক কোরআন হাদিসের ইলম থাকবে না, তারা ভুলভাল ফতোয়া দিয়ে সাধারণ মানুষকে পথভ্রষ্ট করে দিবে। অলরেডি আমাদের সমাজ এটা শুরু হয়ে গেছে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এটা নাই, ওটা নাই, ওটা নাই, ওটা নাই, ওটা নাই করতে করতে মানুষ একবার আমল থেকে নাই হয়ে যাচ্ছে। আছে না নাই? আরে জোরে। আর সন্তানকে যদি আপনি সঠিক শিক্ষাটা দিয়ে দিতে পারেন, আপনার ইন্তেকালের পরে দুনিয়ার ফাঁকে ফাঁকে সন্তানের নজর থাকবে, বাবা জানি কেমন আছে কবরে, বাবার জন্য কি করা প্রয়োজন, সেই টেনশন বাবার সন্তানের মধ্যে থাকবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না। আরেকটু মহাব্বতে বন্ধুরে আমার, এখানে শুধু ক্ষান্ত নয়, আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, হাদিস কানে এসেছে বন্ধু দাইলাবি শরীফের মধ্যে, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি বলেছে, পৃথিবীর বুকে কেউ যদি প্রাণের রাসূলকে ভালোবাসিয়া, কেউ যদি প্রতিদিন মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারো, আমার রাসূল বলেছে তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। 1000 বার দরুদ পড়ো প্রতিদিন, তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। বন্ধু শুধু এখানেই ক্ষান্ত নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের রাসূল বলেছে, পৃথিবীর বুকে যে যত বেশি নবীকে ভালোবেসে দরুদ পড়বে, নবীর মহব্বত হৃদয়ে নিয়ে নবীকে সালাতু সালাম নবীজির কদমে পৌঁছে দেবে। আমার নবীজি বললেন, উম্মতেরা রে, আমি নবী বলে গেলাম, তোমরা তত বেশি আমি নবীর কাছে থাকবা ওই হাসরের ভয়ঙ্কর দিনে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর পাশে থাকলে, কাছে থাকলে আপনার কোনো ভয় আছে? আর জোরে বলেন, ভয় আছে? না না বন্ধু, আপনার কোনো ভয় নেই। একজন ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবীজি বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি গো নবী, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবীজি বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। আর জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু মহব্বতে বলুন আল্লাহু আকবার। তাহলে আমাদের নবীর প্রতি ভালোবাসার দরকার আছে না নাই? আর জোরে বলুন না, আছে না নাই? আর একটু মহব্বতে। বন্ধু সাহাবায়ে কেরাম, আমি আপনাদেরকে বলে দিতে চাই, যারা মদিনায় এখানে কেউ গেছেন কিনা জানি না, আপনি গেছেন আলহামদুলিল্লাহ, আপনিও গেছেন। আমি আপনাদেরকে বলি, আমার প্রাণের নবীজির দুই পাশে আবু বকর এবং ওমরের রওজা দেখছেন কিনা? আছে কিনা? কেন আছে বন্ধু? এটা আছে মাত্র একটা মাত্র আমার নবীর প্রেমের কারণে। আমার নবীজি যখন মদিনায় ছিলেন, মদিনায় থাকা অবস্থায় আমার নবী 27টা যুদ্ধ করেছেন। কয়টা? 27টি যুদ্ধ করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। আমি আপনাদেরকে বলি, ছোট্ট করে নবী চেনার জন্য, আপনি যদি নবীকে চিনতে পারেন, আপনার নামাজ জীবনেও ছুটবে না। আপনি যদি নবীকে চিনতে পারেন, আপনার জবানে কোনোদিনও মিথ্যা কথা আসবে না। আপনি যদি নবীর সাথে প্রেমের ডুরি লাগাইতে পারেন, আপনি কোনোদিন অন্যের হক নষ্ট করার মানসিকতা আপনার মধ্যে আসবে না। আপনি যদি রাসূলের সাথে প্রেমের ডুরি লাগান, আপনি কখনোই মসজিদ ছেড়ে দূরে থাকতে মন চাইবে না, কারণ আমার নবীর প্রেমের মধ্যে আদর্শগুলো অটোই মিশে যাবে। বন্ধু উহুদের ময়দানে আমার নবীজির দান মোবারক শহীদ হয়ে গেল। আপনারা তো এটা সবাই জানেন কিনা? নবীজির দান মোবারক শহীদ হয়ে গেল, পড়ে গেল। নবীজির এই পবিত্র মুখ মোবারক দিয়ে রক্ত মোবারক বের হতে থাকলো। এই দৃশ্য দেখে হযরতে মানিক বিন সিনান তিনি সহ্য করতে পারলো না। হযরতে মানিক বিন সিনান দৌড়ে ছুটে গেল প্রাণের রাসূলের কাছে, গিয়ে নবীজির রক্ত মোবারক চুষতে শুরু করলো। আমার প্রাণের নবী একটা ডাক দিয়ে বললেন, না না না, তুমি রক্তগুলো
শোনা, রক্ত বক্ষণ করো না, তুমি ইহুদের জমিনে ফেলে দাও। এবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। এই কথা বলে বলে তিনি নবীজির রক্ত মোবারক বন্ধ চষতে শুরু করলেন। আমি আপনাদেরকে বলে রাখি, অথচ আপনার আমার রক্ত খাওয়া হারাম। কথা বলেন না কেন? আপনার আমার জন্য রক্ত খাওয়া হারাম, কিন্তু ওই সাহাবাই কেরাম, ওই সাহাবী, ও বন্ধু হযরতে মালিক বিন সিনান, আপনার আমার প্রাণের নবীজির রক্ত মোবারক চষতেছে, চষতে 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 শেষ রক্তের ফোঁটা যখন বন্ধু চষা শেষ হয়ে গেল, আমার নবীজি গোটা পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিল, ওরে আমার পৃথিবীর পাগল উম্মত, সবাই হৃদয় খুলে শুনো রে, দুনিয়ায় যদি তোমরা কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে আমার মালিক বিন সিনানকে দেখে নাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমি প্রায় সময় বলি, জগৎটাকে আল্লাহ পাকি সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। জগৎটাকে আল্লাহ পাকি সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। নবীকে আল্লাহ আপন নূরে সৃষ্টি করে সবার আগে, বলেন নবীকে আল্লাহ আপন নূরে সৃষ্টি করেন সবার আগে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। বলেন জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। সবুজ রঙে জমিনটারে সাজায় আছে সুন্দর করে, সবুজ রঙে জমিনটারে সাজায় আছে সুন্দর করে, আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে, আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। মারহাবা বলেন না, আর জোরে বলেন না মারহাবা। ভালো লাগছে? কার কার কাছে ভালো লাগে হাত তোলেন তো, দুই হাত তুলে দেখান। কারণ এখানে রহমতের ফেরেশতারা ঘেরাও করে রেখেছে। আপনার আমার যেমন সিসিটিভি মধ্যে আমাদের ভিডিও ফুটেজ থাকে না, ঠিক কাল হাসরের ময়দানে আপনার এই উপস্থিতিও কিন্তু ফুটেজ আকারে দাঁড়িয়ে যাবে। আল্লাহ যেন কবুল করে, সকল বলেন মারহাবা। আরে আরো জোরে বলেন মারহাবা। এইটা কিন্তু আমার আসল ওয়াজ না, আমার আসল ওয়াজ এখনো বাকি, আরো পরে ঢুকবো আসল ওয়াজে। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, সাবজেক্টটা দেওয়া হয়েছে, সেখানে আমি এখনো ঢুকি নাই, একটু পরে ঢুকবো। চলে যাবেন তো? যাবেন না? কিছু লোক যে যাবে না এটা আমি শুরুতেই বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে, আটো মোহাম্মদে, আরো জোরে। এই মিয়া জোর কাল্লাই রাখছে, এই তো এটা এনে খাটান না কেন? আরো জোরে। দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে বেশি পছন্দ। ওমা আলহামদুলিল্লাহ কয়, আরো জোরে। আল্লাহ আপনারে বানাইছে, আল্লাহর জন্য আওয়াজ দিতে পারবেন না? রাসূল প্রেমে আওয়াজ দিতে পারবেন না? বন্ধু আমার দিকে তাকান, আমি কি মজার খবর। ওই যে বললাম আবু বকর ওমর, এই দুজনের প্রেম নিয়ে আমি একটা গজল লিখেছি, একটুখানি গাইবো কিনা? গজল আপনারা পছন্দ করেন কিনা? হানিফ ভাই কোথায় আছে? দুবাই। আজকে রুমে ঢোকার পরেও হানিফ ভাই আমাকে ফোন দিয়েছে, হুজুর আমি কিন্তু অ্যারাবিক লাইনে পড়াশোনা করেছি হুজুর, আজকে আমি দুবাইতে আছি, আমি আপনার বড় একজন ভক্ত, ওয়াজের ফাঁকে ফাঁকে আপনার মধুর গজলগুলো গাইবেন বেশি বেশি। বলছি নিও, আরো জোরে বলে। ওখান থেকে কন্টিনিউ আমার সাথে বন্ধু যোগাযোগ হয় হানিফ ভাই। আমি একটা গজল লিখেছি, আপনারা কথাগুলো খেয়াল করেন। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি,
ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি আছো তুমি ওই মদিনায় আছো তুমি ওই মদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করে বলো তোমায় দেখি বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে পাই যদি গো নবী তোমার দিদার শীতল হবে মোর দুটি আঁখি কেমন করে বলো তোমায় দেখি পুরোটা গাইলাম না মারহাবা বলেন ভাল লাগলে অনলাইন থেকে শুনবেন পুরোটা গাওয়া আছে এখানে আসার কারণ হলো বন্ধু প্রেমের एग्जांपल দেওয়া হযরত আবু বকর হযরত ওমর দুইজন আমার নবীর প্রিয় সাহাবী দুজনের মধ্যে নবীর প্রেমের কম্পিটিশনটা কেমন ছিল বন্ধু একটুখানি খেয়াল করেন জীবনের প্রত্যেকটা মুহূর্তে আবু বকর ওমরের চাইতে অগ্রগামী প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ক্ষেত্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমরের চাইতে আগানো অথচ ওমরের জীবনে এত বেশি আমল আছে রে যেটা গণলে আকাশের তারার চাইতেও বেশি হবে তারপরেও হযরত ওমর মনে মনে চিন্তা করলেন আমার জীবনে কোনদিন আমি আবু বকরকে কোন অংশে হারাতে পারিনি আমি এবার আবু বকরকে হারাই দিব কেমন করে হারাবো তাবুক যুদ্ধের পূর্বে আপনার আমার প্রাণের নবীজি তিনি ডেকে বললেন তাবুক যুদ্ধের পূর্বে তোমরা দান করো কি করো দৌলত আছে তোমরা দান করো এবার হযরত ওমর মনে মনে চিন্তা করলেন আমার কাছে ভালো সম্পদ আছে আমার কাছে ভালো মাল আছে আমার কাছে যে মাল আছে আমি এগুলো দানের মাধ্যমে আবু বকরকে আজকে হারিয়ে দিব জোরে জোরে বলুন আল্লাহু আকবার কিন্তু আমি যদি মসজিদ মাদ্রাসার জন্য এতিমের জন্য কোনো বাদানের জন্য চাই আপনার আমার আপনি আমি ওই যারা কর্তৃপক্ষ তাদের থেকে দূরে থাকার চেষ্টা করি কথা বলেন না কেন ঠিক না ঠিক কিন্তু হযরত ওমর মনে মনে তিনি চিন্তা করলেন আমি আজকে আবু বকরকে হারিয়ে দেব এই চিন্তা করে করে বন্ধু তিনি এবার কি করলেন মাল তিনি নিয়ে আসলেন এবার হযরত আবু বকর ওমর আসলেন নবীজির কাছে নবীজি ওমরকে প্রশ্ন করলেন ওমর কি এনেছো ইয়া রাসূলুল্লাহ আমার যে সম্পদ ছিল অর্ধেক নিয়ে এসেছি তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য অর্ধেক রেখে এসেছি এবার ওমর চলে গেল এবার আবু বকর হাঁটি হাঁটি পা পা করে নবীজির কদম মোবারকে চলে আসলেন আবু বকর বলে দাও তুমি কি নিয়ে এসেছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রাণের নবী গো ওগো নবী আমার যা ছিল আমি সব কিছু নিয়ে এসেছি তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখেছো ওগো নবী আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি এবার আবার ওমরের মনটা খারাপ হয়ে গেল ওমর মনে মনে দুঃখ নিলেন আর চিন্তা করলেন হায় রে আর কি কোনদিন আমি আবু বকরকে হারাতে পারবো না আমার নবীজি বললেন আমার জীবনে আবু বকরের সম্পদ আমার জীবনে যত বেশি উপকারে এসেছে আর কারো সম্পদ আমার এত উপকারে আসেনি এবার আবু বকর সিদ্দিক একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার সম্পদ না আমার জীবনও আপনার জন্য অল টাইম রেডি এইরকম প্রেম যদি করতে পারেন তাহলে জীবন ধন্য হবে অন্যথায় নগণ্য হয়ে কবরে যেতে হবে নবীকে যদি না চিনতে পারেন আপনার কবর হাসর মিজান ফুলসিরাত কোন জায়গায় আপনার কোনো সফলতা অর্জন করা সম্ভব নয় ঠিক না বলেন আর এই জায়গাটাতে আসার জন্য আপনার জীবনে সবচেয়ে বড় যে কাজটা প্রয়োজন মনে রাখবেন সব আলেম কিন্তু হক নয় সব আলেম কিন্তু হক নয় কিয়ামতের যে আলামতগুলো আছে এই কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো মোল্লারা আপনারা সাধারণ মানুষ না
হাদিস শরীফের মধ্যে আসছে কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো মোল্লারা। এই মোল্লা কোন মোল্লা? আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীতে ফিতনা সৃষ্টি করবে, আছে না নাই? তাদের মধ্যে সঠিক শিক্ষা থাকবে না, সঠিক কোরআন হাদিসের ইলম থাকবে না, তারা ভুলভাল ফতোয়া দিয়ে সাধারণ মানুষকে পথভ্রষ্ট করে দিবে। অলরেডি আমাদের সমাজ এটা শুরু হয়ে গেছে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এটা নাই, ওটা নাই, ওটা নাই, ওটা নাই, ওটা নাই করতে করতে মানুষ একবারে আমল থেকে নাই হয়ে যাচ্ছে, আছে না নাই? আরো জোরে বলেন ঠিক না ঠিক? এটা নবীজি বলেছেন কিয়ামতের আলামতের একটা আলামত। মনে রাখবেন নবীজি সিম্পটম গুলো জানিয়ে গেছে। তাদের কথা হবে মধুর চেয়ে মিষ্টি, তাদের চরিত্র হবে ফেরাউনের মতো, হিংস্রতা হবে বাঘের মতো, তাদের নামাজ দেখলে তুমি মনে করবে তোমার নামাজ হচ্ছে না, তাদের রোজার কাছে তোমার রোজাটাকে তুচ্ছ মনে হবে, তারা শুধু কোরআন 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 করবে, তারা মনে করবে কোরআনটা শুধু তাদেরই আর কারো না। কথা বলেন না কেন? এখন এই সমস্ত মৌলবী কিন্তু আমাদের মধ্যে বের হচ্ছে। নামের আগে দেখবেন মুফতি, নামের আগে দেখবেন মুফতি। সাধারণ একটা প্রশ্ন করলে কিন্তু উত্তর দিতে পারবে না, আছে না নাই? আমাদেরকে সাবধান থাকতে হবে। আল্লাহ রাসূল বলেছে আপনার জীবনটাকে ধন্য করতে হলে, আপনার জীবনকে ধন্য করতে হলে একজন ধন্য ব্যক্তির সাথে যুক্ত হতে হবে, আর সেই ধন্য ব্যক্তি হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। এই দেশে ইসলাম এসেছে কার হাত ধরে? আরো জোরে বলেন। এখন আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলার লোক আছে না নাই? আরো জোরে বলেন না কেন? আছে না নাই? যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে তারা হক সঠিক না বেঠিক? বেঠিক না? এই দেশে তো কোনো নবী আসে নাই। শাহজালাল মুজাররদি আমনিকে যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনি ইসলামটা পাইলেন কই? মসজিদ পাইলেন কই? মেম্বার পাইলেন কই? পাঞ্জাবি টুপি এগুলো পাইলেন কই? আজকে তারা আসছে বলে আমরা এগুলো পেয়েছি। এইজন্য আমি আপনাদেরকে আরেকটা গজল শোনাই। সরে সরে গজল থেকে অনেক কিছু বুঝতে পারবেন। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে কয়জন ভেবেছি। ইসলাম কি জানতে চাইলে বলেন, ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি। আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি। নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে কয়জন ভেবেছি। যেই মুর্শিদ আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদা, যে মুর্শিদ আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদা, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে কয়জন ভেবেছি। ওমা আস্তে কেন মারহাবা? আরো জোরে মারহাবা। বাড়ি বানাইলে ইঞ্জিনিয়ার লাগে কিনা? অসুস্থ হইলে ডাক্তার লাগে কিনা? সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে টিচার লাগবে কিনা?
ঠিক তেমনি ভাবে আপনি রাসূলের আল্লাহকে পাইতে হলে আপনাকে রাসূলের কাছে যেতে হবে, আর রাসূলকে পাইতে হলে রাসূল ওয়ালা হক্কানি আলেম এবং ওলিদের কাছে যেতে হবে। যে যাই বলক আপনি কোনো কথা শুনবেন না। এই দেশের উত্তরসূরি আরএসবিএসসিএস মালিকানা, এই বাংলাদেশের মালিকানায় আছে আল্লাহর ওলিরা। কথা বলেন না কেন? আমার কথা ভালো লাগে না আপনাদের কাছে? লাগে? ভালো না লাগলে কি দা কইতাম কম। কথাগুলো খেয়াল করছেন? ক্লাস আছে না, স্টেপ আছে না? আরে জোরে বলেন। স্টেপ বাই স্টেপ আপনাকে কি করতে হবে আগাতে। ডাইরেক্টলি কি সম্ভব কোনো কিছু? আরে ভাই আপনার আমারে আল্লাহ দুনিয়াতে পাঠাইবা, আল্লাহ কি ডাইরেক্ট পাঠাইছেন? কথা বলেন না কেন? আব্বারে বানাইছে, আম্মারে বানাইছে, বানাইয়া আব্বার মা বাপের মাধ্যমে, মার মা বাপের মাধ্যমে বিয়ার ঘটক পাঠাইছে। পাঠাইছে কিনা? বিয়া হইছে, হইছে কিনা? বাবা মায়ের মাধ্যমে আপনার আমার বডি তৈরি হইছে। তখন আল্লাহ রূহের জগৎ থেকে আলমে আরোহা থেকে রূহটা আপনার আমার মধ্যে মায়ের পেটে ঢুকাই দিছে। বুঝেন না সিস্টেম? এই বুঝেন কিনা? আব্বা মায়ের মাঝে মাধ্যমে আপনাকে আমাকে, আপনার একটা মানুষের এদিকে তাকান মিয়া, এটা হাসির জায়গা না। আপনার বডির তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। আরে যারা বলেন কয়টা? একটা হলো ব্লাড, রক্ত, আরেকটা হলো স্কিন, চামড়া। কথা বলেন না কেন? আরেকটা হলো হাড়। কয়টা জিনিস? আরে জোরে। হাড়টা তৈরি হয় একটা সন্তানের বাবা থেকে, রক্ত এবং চামড়া দুইটা তৈরি হয় মা থেকে। বুঝছেন নি? দেখছেন নি কারিগরিটা? আরো জোরে বলেন না কেন? ঠিক তেমনি আপনি যদি আলোর পথে যেতে চান, আলোকিত ব্যক্তি লাগবে। আর আমাদের আল্লাহকে পাওয়ার জন্য সবচেয়ে আলোকিত হলো আপনার আমার প্রাণের নবী। আর নবীর কাছে যাওয়ার জন্য আলোকিত ব্যক্তি হলো আপনার আমার মাঝেই আছে হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলি। বুঝেন নাই? তো আপনি ওখানে যাওয়ার দরকার এই কারণে, আমাদের দেশে মানুষ অন্যায় অপরাধ, এমন কোন অপরাধ নাই যে মানুষ করছে না। এটা করার কারণ কি জানেন? তার জীবনে ভালো কোন ওস্তাদ পায় নাই এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। পড়েছে নামাজ? আরো জোরে বলেন না, পড়ছে নামাজ? এখনকার মানুষ কি নামাজ পড়ে? খুব কম। যখন আমি আপনাদের এখানে রওনা দিলাম, রাস্তার পাশে দুটিয়া দিঘির পাড়ে বিশাল মসজিদ। চাইয়ে দেখলাম ইমাম সাহেব জামাত পড়াবে। 2 জন বা 3 জন লোক দেখলাম ঢুকছে, অথচ রাস্তা ঘাটে দোকানে পাটে মানুষের কোনো অভাব। কালকে এক মাহফিলে গেলাম, ওই যে বাচ্চাগুলো দেখেন, ওই যে 3টা বাচ্চা আছেন একসাথে, এই ছোট ছোট বাচ্চাগুলোর মতো এরকম পরিবেশে গেঞ্জি টেঞ্জি লাগাইয়া আমি মাহফিলে যাচ্ছি, রাস্তার পাশে দেদারসে মোবাইল টিপছে। এই টুকুটুকু বাচ্চা কি বুঝে মোবাইলের বলেন? তা আমি বাচ্চাগুলোকে দোষ দিতে পারবো না, এটার জন্য দায়ী হলো বাবা মা। পানিশমেন্ট তাদেরকে নিতে হবে। কাকে নিতে হবে পানিশমেন্ট? বাবা মাকে। আমি যে সূত্র ধরেছি আজকে, এই আমি যে সূত্র ধরেছি, আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। বাঁচতে হলে বাঁচাতে হবে। বাঁচতে হলে এবং বাঁচাতে হলে প্রথম ইমানদার হতে হবে। আর ঈমান হলো নবীর প্রেম। কথা কয় না? নবীকে ভালোবাসা ফরজ। কোন ভাবে নবীকে বিন্দু পরিমাণ ছোট করলে আপনি কুফরি করে ফেললেন, ঈমান নাই। আপনার নামাজ রোজা দিয়ে কোনো লাভ নাই, দান সদকা দিয়ে কোনো লাভ নাই। আপনি যত দাড়ি টুপি পাগড়ি লাগান, যত মুফতি সাজেন, যত সুফি সাজেন, কোনো লাভ নাই। আপনার নবীর প্রতি থাকতে হবে সর্বোচ্চ প্রেম। ঠিক কি না বলেন? আল্লাহর পরিচয়টাও জানতে পারছি নবীর মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের আল্লাহকে চিনতে পারছি কার মাধ্যমে? এই আমরা আল্লাহকে চিনছি কার মাধ্যমে? নামাজ পাইছি কার মাধ্যমে? সব নবীজির মাধ্যমে। ঠিক কিনা বলেন? এখন নামাজ নিয়ে একটু আলোচনা করব। আজকের মূল আলোচনার বিষয় হলো নামাজ। কারণ এখনকার মানুষ নামাজ পড়ে ঠিকই, কিন্তু শয়তানি তো বন্ধ হয় না। কারণ সে তো নামাজের মতো নামাজ পড়ে না।
কথা কয় না কেন? আপনি নামাজ পড়লে হবে না, ওই নামাজ পড়েন যেই নামাজের মধ্যে আছে তাকওয়া। ওই নামাজ পড়েন যেই নামাজের মধ্যে আছে প্রেম। ওই নামাজ পড়েন আপনি যেই নামাজের মধ্যে আছে মাওলার প্রতি আপনার গভীর ধ্যান। ওই নামাজ আপনি পড়েন যেই নামাজের মধ্যে আপনি রাসূলের নামাজের টেকনিক আপনি খুঁজে পান। ওই নামাজ পড়েন যেই নামাজ আপনি পড়েন যেই নামাজে দাঁড়াইলে আপনার সামনে খানায়ে কাবা দেখেন। ওই নামাজ আপনি পড়েন যেই নামাজে দাঁড়িয়ে আপনি ডান দিকে খেয়াল করলে জান্নাত খুঁজে পান। আপনি ওই নামাজ পড়েন যেই নামাজে দাঁড়ালে আপনার বাম দিকে আপনি জাহান্নাম খুঁজে পান। আপনি ওই নামাজ পড়েন বন্ধু দিলি খান বাড়ির আমার ভাই আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, আপনি ওই নামাজ পড়েন যেই নামাজে আপনার মনে হয় আমি যদিও আল্লাহকে দেখি না, আল্লাহ কিন্তু আমার নামাজ ঠিকই দেখে। ওই নামাজ আপনি পড়েন, আপনার নামাজ দিয়ে আপনার সফলতা অর্জন করবেন। আপনি ওই নামাজ পড়েন যেই নামাজে দাঁড়ালে আপনার মনে হয় আমি যেন ফুলচিরাতের ফুলের উপর দাঁড়িয়ে নামাজ পড়ছি। একটু যদি 19-20 হয়, একটু যদি অমনোযোগী হই, আমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। তার ফুলচিরাত মানেই হলো মনোযোগ আর অমনোযোগ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম, ঠিক কিনা বলে আছে না নাই? অমনোযোগী নামাজের জন্য কঠিন আযাব বরাদ্দ। আপনি ওই নামাজ পড়েন যেই নামাজে দাঁড়াইলে মনে হয় আপনি ফুলচিরাতের পড়ে। আপনি ওই নামাজের নিয়তে দাঁড়িয়ে যান। আপনি ওই নামাজ পড়ে বন্ধু যেই নামাজ পড়লে আপনার মনে হয় এটা আপনার জীবনের শেষ নামাজ। নামাজ শেষ হইতে দেরি রে, আপনার পিছনে আজরাইল আছে, আপনি নামাজ শেষ করতে দেরি, আপনার আজরাইল আপনাকে চেপে ধরে প্রাণটাকে নিতে দেরি করবে না। ওই নামাজ পড়ে, ওই নামাজ পড়ার পরে আপনাকে কেউ মানুষ বানাতে হবে না, আপনি নিজে নিজে মানুষ হয়ে যাবে। কারণ আমার আল্লাহ বলেছেন তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আমার আল্লাহ বলেছেন তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত আদায় করো। আমার আল্লাহ বলেছেন আকিমিস সালাত, তোমরা নামাজ কায়েম করো, কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। সূরা আনকাবুতের মধ্যে আমার আল্লাহ বলতেছেন নামাজের মতো নামাজ পড়ো, ওই নামাজ তোমাকে মানুষের মতো মানুষ বানিয়ে দিবে, তোমাকে মিথ্যাহীন মানুষ বানিয়ে দিবে, জুলুমহীন মানুষ বানিয়ে দিবে, তোমাকে বন্ধু বিরামহীন ভাবে প্রেমের দরিয়ায় সাঁতার কাটা শিখিয়ে দিবে। ওই নামাজ তুমি পড়ো, ওই নামাজ তুমি একজন নামাজের কারণে এই যদি দিল্লি খানবাড়ির আশেপাশে সব মানুষ যদি নষ্ট হয়ে যায়, তুমি যদি একজন ওই রকম নামাজি হতে পারো, একজন ওই রকম আমার নবীর প্রেমিক হতে পারো, তাহলে ভূমি যতদিন বেঁচে থাকবে ততদিন ওই বাড়ির আশপাশের মানুষগুলো যদি অপরাধী সবাই ভালো থাকতে পারবে। আমার আল্লাহর কাছে পরিপূর্ণ নামাজ এবং ইমানদার এত প্রিয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, খেয়াল করেন বন্ধু, হাসি উড়িয়ে দিন না। আমার সামনে হাজার হাজার মানুষ বসুক এটার জন্য আমি কখনোই প্রত্যাশা করি না। আমি একটা জিনিস আল্লাহর কাছে চেয়ে স্টেজে বসি, আল্লাহ গো যেখানেই যাব মানুষগুলো যেন মনটা খুলে আলোচনাটা শুনে, আজকের আলোচনার পরে যেন তার মধ্যে হেদায়েত নেমে আসে, ওইটা আমি আল্লাহর কাছে চেয়ে প্রত্যেকটা স্টেজে বন্ধু বসে যাই। আমি আপনাদেরকে বলি, মনের মতো যদি আপনি নামাজ পড়েন, আল্লাহ যেভাবে চায় সেইভাবে যদি আপনি নামাজ পড়েন, আপনার জীবন কত নিয়ামতে পরিপূর্ণ হয়ে যাবে বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার রাসূল বলেছেন as-সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কবাইর। আমার রাসূল বলেছেন বন্ধু 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে গ্যাপ আছে না নাই? আমার রাসূল বলেছেন আল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার মাধ্যমে মধ্যেও গ্যাপ আছে, এক জুমা থেকে আরেক জুমা। আমার রাসূল বলেছেন রমাদান ও রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মধ্যে 360 দিনের একটা গ্যাপ আছে। খেয়াল করেন বিষয়টা, 5 ওয়াক্ত নামাজের গ্যাপগুলো ছোট ছোট। ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেকটা জুমা 5 ওয়াক্ত নামাজের তুলনায় গ্যাপটা একটু বড়। ওয়া রমাদানু ইলা রমাদান,
এক রমজান থেকে আরেক রমজান, এই দুইটার মধ্যে বিশাল গ্যাপ। 365 দিনে বন্ধু এক বছর, আর 365 দিনই যদি এক বছর হয়, 30-30 60 দিন অথবা 29 বা 30 মিলে একদিন কম বেশি হবে। এই দিকে 30 দিন, ওই দিকে 30 দিন আমি মাইনাস করে দিলাম, আরো বাকি আছে আপনার আমার কাছে 305 থেকে 6 দিন। কথা বলেন না কেন? আমার রাসূল বলেছেন মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইদাতুল বাতিল কাবাইর। ও দিলি খান বাড়ির মানুষ, আমার ভাই আমার বাবা গো, মা বোনদেরকে বেশি বেশি করে বলছি গো, হৃদয় খুলে শোনো গো। আমি আমার বোনদেরকে বলছি গো, হৃদয় খুলে শোনো, কারণ প্রত্যেকটা মা যদি সচেতন হয় রে, সন্তান কখনোই অমানুষ হয় না। আমরা 5টা ভাই বন্ধু, আমার বাবা সরকারি চাকরি করতেন, গভর্নমেন্ট জব করতেন, বাবা সময় দিতে পারেনি। আমরা 5টা ভাই মানুষের মতো মানুষ হয়েছি। এই পুরো শাসনটাই ছিল আমার মায়ের, এখনো পর্যন্ত মায়ের কথার বাইরে যাই না। এই জন্য আমি আমার মা বোনদেরকে অ্যাক্টিভ হতে বেশি বেশি বলি। বাবা জীবন জীবিকার জন্য দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করে বাবা সন্তানকে সময় দিতে পারে না। মা যদি যথাযথভাবে যদি যোগ্য হতে পারে, সন্তান কখনোই যোগ্য হয় না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা বন্ধু? ওই যে আমি একটু আগে বললাম আপনি কোন নামাজ পড়বেন, আমার দিকে তাকান বন্ধু। আমার রাসূল বলেছেন মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইদাতুল বাতিল কাবাইর। তোমার এক রোজা থেকে আরেক রোজার গ্যাপ, এক জুমা থেকে আরেক জুমার গ্যাপ, এক 5 ওয়াক্ত নামাজে ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা, এর মধ্যে যত গ্যাপ আছে ওই গ্যাপের সবগুলো গুনার জন্য কাফারা হয়ে যাবে ওই তোমার আগে পরের নামাজগুলো। যদি তুমি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, তাহলে নামাজ তোমার জন্য অবর্ণনীয় নেয়ামত। বন্ধু, ওই যে পূর্বসূরি আমি আপনাদেরকে বলি, যারা আজকে ইসলামকে ধ্বংস করতেছে, আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা, আপনি দেখবেন তারা সুন্নাত নামাজ পড়ে না, নফল নামাজ পড়ে না। কথা বলেন না কেন? আমি কি ভুল বলেছি কিনা? দেখবেন তারা মসজিদের মিম্বরে যাবে, হুটহাট করে ফরজ পড়ে বের হয়ে যাবে, তারাও সুন্নাত নফল নামাজ পড়বে না এবং অন্যদেরকেও নামাজ পড়তে দিবে না। কারণ তারা তাদের যে পূর্বসূরি যে আইম্মায়ে কেরাম বুজুর্গ, তাদেরকে ফলো করে না, তাদেরকে সম্মান করে না। এই জন্য তাদের এই সমস্যা দিন দিন বিস্তৃত হয়ে যাচ্ছে। রাসূল বলেছে, কেউ যদি ইচ্ছে করে একটা সুন্নাত নামাজ ছেড়ে দেয়, আমি তাকে আমার উম্মত বলে স্বীকার করব না। তুমি যদি নবীর উম্মত হতে না পারো, তুমি আল্লাহর বান্দা হওয়ার যোগ্যতা তুমি রাখো না। কারণ নবীকে পাঠাইছে আল্লাহ, নবীজির মাধ্যমে আমাদের কাছে আল্লাহর পরিচয় জানিয়ে দিয়েছে। বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই, ইমাম বুখারী সিয়াসিত্তার অন্যতম হাদিস গ্রন্থ হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের নির্মাতা ইমাম বুখারী, তিনি বন্ধু নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে যখন দাঁড়িয়ে গেলেন, নামাজ বিরামহীন ভাবে পড়তেছেন। নামাজ পড়তে 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 বন্ধু নামাজ শেষ হয়ে গেল। নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে এবার উনি ওনার ছাত্রকে একটা ডাক দিলেন। ছাত্রকে ডেকে বললেন, বাবু আমার কাছে আসো, এসে দেখো আমার জুব্বাটার নিচে কি যেন ঢুকিয়েছে। এবার বন্ধু ইমাম বুখারীর একটা ছাত্র উস্তাদের জুব্বাটা, পাঞ্জাবিটা উঠালেন। পাঞ্জাবিটা উঠিয়ে দেখে ওই পাঞ্জাবির নিচে বিষাক্ত ভেঙ্গুল পোকা, একটা দুইটা নয়, 10-10টা কামড় দিয়েছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। কয়টা কামড় দিয়েছে? 10টা কামড় দিয়েছে। এবার ওই ছাত্র ওস্তাদকে প্রশ্ন করলো, হুজুর একটা ভেঙ্গুল পোকা কামড় দিলে সহ্য করা যায় না, একটা দুইটা নয় 10টা কামড় দিল গো হুজুর, তারপরেও আপনি নামাজটা ছাড়লেন না। এবার ইমাম বুখারী উত্তর দিলেন, আমি যখন নামাজে দাঁড়িয়ে গেলাম, নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে যখন আমি আমার মালিকের দিকে খেয়াল করে আমি যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিলাম, কোরআন আমার কাছে এত বেশি মধুময় মনে হয়েছে, নামাজ আমার কাছে এত মধুময় মনে হয়েছে, এই মধুর স্বাদের কাছে বেঙ্গল পোকার বিষ আমার কাছে ইজ নাথিং ম্যাটার, আমার কাছে কিছুই মনে হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই তিনি হতে পেরেছে ইমাম বুখারী। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আর আপনারা আমার নামাজের স্টাইল কেমন জানেন না? ও মনে ধরলি নামাজ পড়লি, নামাজ সারা জীবন ভোর, মনে ধরলি নামাজ পড়লি, নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর।
মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে শিশুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের রইল না খবর। নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সিজদা ফেলে। নামাজ হইল না রে তোর, নামাজের রইল না খবর। ঠিক না বেঠিক? বন্ধু, তুমি এই নামাজ দিয়ে কোনদিন তুমি আল্লাহ ওয়ালা হতে পারবে না। ওই নামাজ দিয়ে তুমি তোমার জীবনে কোনদিন আলোর সন্ধান তুমি খুঁজে পাবে না। ওই নামাজ তুমি পড়তে পারবে ঠিকই, কিন্তু তুমি কখনোই গ্রহণযোগ্য বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবে না। বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই, আপনারা হৃদয় খুলে শুনুন। ওই আমাদের পাশের দেশ ভারত উপমহাদেশে এসেছেন কি ইসলামের ঝান্ডা নিয়ে? খাজা গরিব নওয়াজ, কথা বলেন না কেন? খাজা মঈনুদ্দিন চিশতি, ঠিক কিনা বলেন? আজমিরি হাসান সঞ্জেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে কিনা? এখন দেখলাম আমাদের দেশে খাজা গরিব নওয়াজকে নিয়ে বিভিন্ন ধরনের বিরূপ মন্তব্য করে। নাউজুবিল্লাহ বলেন না কেন? খাজা গরিব নওয়াজ তিনি কম পক্ষে 70 বছর, কত বছর? কম পক্ষে তিনি 70 বছর এশারের নামাজ পড়ে ফজর পর্যন্ত তিনি ঘুমায় নাই। ও বন্ধু, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মিনিমাম 40 থেকে 50 বছর এশারের ওযু দিয়ে ফজর নামাজ পড়ছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, তাদের প্রতি তাদের শ্রদ্ধা, ভালোবাসা, প্রেম নাই। এই জন্য তাদের নামাজের মধ্যে কোনো মায়া নাই। কথা বলেন না কেন? এই জন্য তাদের নামাজে কোনো সৌন্দর্য নাই। নামাজ দিয়ে কোনো সফলতা অর্জন করা যায় না, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক না ঠিক? বন্ধুরে আমার, বন্ধু, নামাজকে যদি নামাজের মতো পড়তে না পারেন, ইচ্ছে করে যদি নামাজ ছেড়ে দেন, আপনার মতো হতভাগার কেউ হবে না। বন্ধু, একজন নবী আছে মূসা কালিমুল্লাহ। মূসা স্পোক টু আল্লাহ। মূসা আল্লাহর সাথে কথা বলেছে, জানেননি? এক লক্ষ খেয়াল করেন, বিরক্ত হত, ছেড়ে দিব। আমার কিন্তু মাইক ছাড়ার সময় হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে। আমি কি মাইক ছেড়ে দিব নাকি আরেকটু আলোচনা শুনবেন? ওই যে আমার এই যুবক ভাইটা, তার টুপি নাই, কিন্তু সে নিবিড়ে চুপি চুপি বলে, না না হুজুর, মাইক ছাড়া যাবে না। তার মানে ওয়াজ তার কাছে মজা লাগছে। যার কাছে ওয়াজ মজা লাগবে সেই হলো ইমানদার। কথা বলেন না কেন? যার কাছে নামাজ মজা লাগবে সেই হলো ইমানদার। যার কাছে কোরআন তেলাওয়াত মজা লাগবে সেই হলো ইমানদার। যে মা বাবাকে ভালোবাসতে, মা বাবার সেবা করতে স্বচ্ছন্দ বোধ করে মজা পায়, সে হলো ইমানদার। ইমানদারের স্টেজ আছে, ক্যাটাগরি আছে। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, মূসা কালিমুল্লাহর দরবারে একজন নারী আসলো। খেয়াল করেন, গভীরভাবে খেয়াল করেন। মূসা কালিমুল্লাহর দরবারে একজন নারী আসলো। একজন নারী এসে তিনি মূসা কালিমুল্লাহর কাছে বলতেছে, ওগো নবী মূসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আমি একটা ফয়সালার জন্য এসেছি। কি রে, কি বলে দেই না, কি তোর ফয়সালা? এবার মূসা কালিমুল্লাহকে বলল, ওগো আল্লাহর নবী, আমি ব্যভিচার করেছি। নাউজুবিল্লাহ। কি করেছি? ব্যভিচার বুঝেননি? মানে বিয়ে করা স্বামী না, তার সাথে ফিজিক্যাল মেলামেশা হয়েছে, যৌন চাহিদা মিটিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ওগো আল্লাহর নবী মূসা, আমি অবৈধভাবে মেলামেশা করেছি। এই ব্যভিচারের মাধ্যমে আমার গর্ভে সন্তান এসেছে। এই সন্তানটা আমি প্রসব করেছি। ও আল্লাহর নবী মূসা, এই সন্তান যখন পৃথিবীতে আসলো, আমি নিজেই সন্তানটাকে গলা টিপে হত্যা করেছি। আমি সন্তানটাকে গলা টিপে মেরে ফেলেছি। মেরে ফেলার পরে আমি আমার আল্লাহর কাছে তাওবা করেছি। ওগো নবী, বলে দেন আমার আল্লাহ আমার তওবা কবুল করছেনি। এই কথা বলতে দেরি মূসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বলল, যাও যাও যাও, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। বন্ধু, মূসা কালিমুল্লাহ মহিলাটাকে তার দরবার থেকে তাড়িয়ে দিলেন। ওই মহিলাটাকে তাড়িয়ে দিতে দেরি, সঙ্গে সঙ্গে মূসার দরবারে জিবরাইল আসতে দেরি করলো না। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ওগো আল্লাহর নবী মূসা, আমার আল্লাহ জানতে চেয়েছে আপনি ওই মহিলাটাকে কেন তাড়িয়ে দিলেন। মূসা কালিমুল্লাহ বললেন, ওই মহিলা অত্যন্ত জঘন্য পাপী। এবার ওই জিবরাইল আমিন বললেন, ইয়া মূসা, ও
ও আল্লাহর নবী মুসা, আপনার কাছে এই মহিলাটাকে সবচেয়ে জঘন্য পাপী মনে হয়েছে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, যারা ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়ে না, ওই ব্যভিচারিণী নারী, সন্তান হত্যাকারিণী নারীর চাইতেও ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দেয়, সে তার চাইতেও জঘন্য। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। নামাজের কদর কত বুঝেননি? আরো জোরে বলেন, নামাজ কি জিনিস বুঝতেছেননি? বন্ধু, prayer is the key to paradise. নামাজ হলো জান্নাতের চাবি, মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ বেহেশতের চাবি। বন্ধুরে, ও মিফতাহুস সালাতিত তুহুর। আর নামাজের চাবি হলো পবিত্রতা। আপনি নামাজ পড়লে জান্নাতের চাবি পাবেন, আর পবিত্রতা অর্জন করলে নামাজের চাবি খুঁজে পাবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভুলে গেলে চলবে না। আপনাদের আমার মনে হয় আপনাদের দিল্লি গ্রামের মানুষের কাছে জান্নাতের টিকিট আছে। আরেকটা কয় সুবহানাল্লাহ বলেন। আপনাদের এই গ্রামের মানুষের কাছে কি জান্নাতের টিকিট আছে, নাকি আজরাইলকে ম্যানেজ করে ফেলেছেন? মনে রাখবেন, আজরাইল বলতেছে জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। আজরাইল যখন আসবে কোনো তর্ক বিতর্ক চলবে না, তাৎক্ষণিকভাবে আপনার প্রাণটাকে নিয়ে যাবে। মনে রাখবেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সর হয়েছে, পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মধুর ছাড়া। অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। আপনি মরে গেলে কেউ আপনার জন্য হাদিয়া পাঠাবে, এই স্বপ্ন বলেও দেখেন না। যেই কাত মোল্লার দল বের হইছে, দেখবেন আপনি মরার পর আপনার সন্তান কি বলবে, কবরে পার যাইও না, দেনা। ওমা কথা বল না কিল্লে। আর জোরে, আমার নবীজি জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করেছে, আর আপনি কোন সাহসে বলেন কবর জিয়ারত করবে না? কথা কি বলবো না? এজন্য আপনাকে আপনার আমলটা করে যেতে হবে, ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে বন্ধু, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়। কথা কি ভুল বলছি? মানুষ চলে গেলে আর ফিরে আসে? ফিরে যেমন আসে না, হিসাবটাও কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন বন্ধু। আমার দিকে তাকান, আমি আপনাদেরকে কি বলতে চাই? নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। ভুলে গেলে চলবে না। আল্লাহ রাসূল বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কাল হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনার কাছ থেকে নামাজের হিসাব নিবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। এদিন যদি বিপদে পড়ে যান, পালিয়ে যাবেন না, না না। আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ খুব শক্ত করে ধরবে, পালাইতে পারবেন না। বন্ধু, ঈসা রুহুল্লাহ একদিন এক মেঠুপথে হাঁটে। হঠাৎ করে ঈসা রুহুল্লাহ দেখতে পাইলেন একটা পাখি আশ্চর্যজনক ভাবে নিজের বডিটাকে ধুলাবালির মধ্যে দূষণ করছে, ময়লা করছে। করার পরে হঠাৎ করে তিনি চাইয়া দেখলেন ওই পাখিটা আবার পানিতে গিয়ে গোসল করছে। গোসল করে আসে আবার ধুলাবালিতে গড়াগড়ি দিচ্ছে, পুরো বডিটা ধুলাযুক্ত হয়ে যাচ্ছে। আবার ওই সমুদ্রের পানিতে গিয়ে গোসল করতেছে। এমনি করে করে 5 বার গোসল করলো। 5 বারে গোসল করার পরে আবার 5 বারে গোসল করার পরে ঈসা রুহুল্লাহ দেখে আশ্চর্য হয়ে গেলেন। এটা কি আশ্চর্য ধরনের ঘটনা! একবারে শরীরটাকে ময়লা করে দিচ্ছে, আরেকবার শরীরটাকে ধৌত করে নিচ্ছে। ধৌত করার পরে পরিষ্কার হয়ে গেল, ধুলা লাগানোর পরে ময়লা হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঈসা রুহুল্লাহর কাছে খবর চলে আসলো, গো নবী, এই পাখি হলো আল্লাহর প্রিয় হাবিব আখিরি নবীর উম্মতের নিদর্শন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
এটার বাস্তব রূপ হলো বন্ধু, যখন সে অন্যায় করবে তার শরীরটা কি হয়ে যাবে, ওই সাদা দিলে কাদা লাগলে যেমন হয় তার শরীরটা আমলনামাটা নোংরা হয়ে যাবে। যখন সে নামাজ পড়বে তার এই নোংরা জিনিস দূর হয়ে পরিষ্কার হয়ে যাবে। এটা ঈসা নবীর জীবনীতে নয়, ও বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে ভিন্নভাবে। আপনার আমার প্রাণের রাসূল বলেছে, তোমাদের বাড়ির আঙিনায় যদি কোনো পুকুর থাকে, কোনো খাল থাকে, কোনো নদী থাকে, এক কথায় কোনো জলাশয় যদি থাকে তোমাদের বাড়ির আঙিনায়, তোমরা যদি এই জলাশয়ের মধ্যে দৈনিক 5 বার যদি গোসল করো, তোমাদের শরীরে কোনো ময়লা থাকবে না। 5 বার গোসল করলে তোমার শরীরে কোনো ময়লা, কোনো দুর্গন্ধ থাকবে না। ঠিক তেমনি ভাবে তুমি যদি 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে পড়তে পারো, তাহলে তোমার আমলনামায়ও কোনো গুনাহ থাকবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নামাজের দরকার আছে না নাই? নামাজ কত বড় নিয়ামত বন্ধু। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার দিকে খেয়াল করেন, আমার রাসূল শীতের দিনে বের হলো। আপনাদের বেইলি খানবাড়ির আশেপাশে শীতের দিনে গাছের পাতা ঝরেনি? সব পাতা ঝরেনি? সব পাতা বলে ঝরে। সুপারি গাছ, নারকেল গাছ, তাল গাছের পাতা ঝরে সব শীতের দিনে। খেজুর গাছ এদিকে সব সময় ঝরে, এটি টাইম মতো ঝরে, নালে সব গাছের পাতাই শীতের দিনে আসলে ঝরে যায়। ঠিক কিনা বলেন? বিরামহীন ভাবে ঝরে। গাছের দিকে তাকাইলে দেখা যায় গাছটা শূন্য, আর মাটির দিকে তাকাইলে দেখা যায় পাতায় পরিপূর্ণ। ঠিক না ভাই? ঠিক। এই 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 কি কথা, কি কথা বলা যাবে না? আমি শেষ পর্যন্ত চলে আসছি। তোমাদের নসিব ভালো, তোমরা যে শেষ সময় হইলেও জান্নাতের বাগানে বসছো, খুশনসিব। শেষ ভালো যা, আমি শেষের দিকে চলে আসছি, ডিস্টার্ব করো না ভাই। তোমরা তো সব সময় মোবাইল নিয়ে থাকো, এইজন্য এটার হিসাব বুঝো না। তোমরা যেটা নিয়ে থাকো এটা তোমাদেরকে জাহান্নামে পৌঁছাবে, কারণ এটার মধ্যে যা আছে সব ইহুদিদের কালচার। কার? ওমা ওমা ওমা, হাও কয় না, নাও কয় না, কার? কার? ঠিক না ভাই? ঠিক না? ইহুদি সম্পর্কে আল্লাহ কি বলেছে? এই জালিবে চিরুনি, জালিবে, হ্যাঁ, একদম মুখে তালা দিয়ে বসে থাকো। ভদ্রতার সাথে কথা বললে বলবা, না হয় চুপ করে বসে থাকবা। আর না হয় বাড়ি যেয়ে বসে থাকো, তাবারুকের একটু আগে চলে এসে তাবারুক নিয়ে যাবা, যাও। যারা শুরু থেকে মাহফিল শুনতেছে তাদেরকে তাবারুক দিব আমরা একটা করে, আর যারা পরে আইবো তাদেরকে দিব 2টা। এই আমার দাদার উত্তর ঠিক আছে, চাচার উত্তর ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার মাই ডিয়ার আঙ্কেল। আমার নবীজি শীতের দিনে বের হলো। শীতের দিনে বের হওয়ার পরে এবার রাসূল চাইয়া দেখলেন শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। আমার নবীজি গাছের ডাল 2টা ধরলো। 2টা ঢাল ধরার পরে আবু জরকে একটা ডাক দিল, রে আবু জর। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি হাজির গো। এবার আবু জর যখন কাছে আসলেন, আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে দিলি খান বাড়ির মানুষ, ভাই আমার বাবা গো, মা বোনদেরকে বলছি গো, এই ওয়াজ শুধু পুরুষের জন্য নয়, সবার জন্য। আমার নবীজি আবু জরকে ডাক দিয়ে বললেন, রে আবু জর, চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে। রে আবু জর, আল্লাহর কোন প্রিয় বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য আল্লাহর কুদরতি কদমে যখন নামাজের মাধ্যমে কপালটা লাগাইয়া সিজদা দিয়ে দেয় আল্লাহর কুদরতি কদমে, ওই শীতের দিনের গাছের পাতাগুলো যেমনি ঝরে ঝরে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে ওই নামাজীর আমলনামা থেকে শীতের দিনের পাতার মতো ও বন্ধু তার গুনাহগুলি বিরামহীন ভাবে ঝরতে থাকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ওই নামাজ দরকার আছে না নাই? ডিজিটাল নামাজ পড়বেন না কি একবারে রাসূলের মতো পড়বেন? এই ডিজিটাল নামাজ পড়ার কারণে মানুষ অন্যায় অপরাধ ছাড়তে পারে না, ও বন্ধু জুলুম করা ছাড়তে পারে না। শেষ করে দিচ্ছি, তো কানে কানে কথা কোন কেন? তো পার্সোনাল কথা হইলে ফোনে কইবেন।
আমার কথাকে বুঝতে পারছেন কি? শীতের দিনে গাছের পাতা যেমনি ঝরে যায়, নামাজের আমল নামা থেকে ঠিক তেমনি ভাবে গুনাহগুলো ঝরতে থাকে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আরেকটু মহব্বতে। কিন্তু নামাজ পড়ার কিছু কন্ডিশন আছে। রাসূল বলেছেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়বে তার ঠিকানা হয়ে যাবে জান্নাত। সে যাবে কোথায়? শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ, বুঝতে পারছেন নি? শীতের দিনে না, শীতল সময় মানে ঠান্ডার সময়। ঠান্ডার সময় ওই 2 ওয়াক্তের নামাজ, একটা হলো ফজরের নামাজ, আরেকটা হলো আসরের নামাজ। যেই ব্যক্তি ফজর এবং আসরের নামাজ প্রতিদিন কন্টিনিউয়াসলি পড়তে থাকবে বন্ধু, সে যাবে জান্নাতে। তোমরা তো রাত 12টা পর্যন্ত মোবাইল টিপো, মোবাইলে গেমস খেলো, এবং সবচেয়ে বড় নষ্ট কাজ, তোমরা আইপিএল বিপিএল খেলা শুরু হইলে জুয়াটাও খেলো। কথা কয় না কেন? জুয়া খেলতে খেলতে তোমার রাত তুমি পার করে দাও, কিন্তু ফজরের নামাজের সময় তোমার খবর থাকে না। ঠিক না বেঠি? আমার রাসূল আরো বলেছেন, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু, যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার জন্য সব আমল যেন বিনষ্ট হয়ে গেল। যে আসর ছেড়ে দেয় তার সব আমল বন্ধু ধ্বংস হয়ে যায়। নামাজ পড়লেই শুধু চলবে না, সিস্টেম বুঝে টেকনিক অবলম্বন করে নামাজ পড়তে হবে। আর ওই নামাজের মধ্যে থাকতে হবে ধৈর্য।